নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে দুর্দান্ত একটা ল্যাংচা রেসিপি নিয়ে আমি চলে এলাম। মাত্র 3টে উপকরণ দিয়ে এরকম দোকানের থেকেও পারফেক্ট তৈরি করা হয়েছে ল্যাংচা রেসিপি। কীভাবে তৈরি করলাম বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। মাত্র 3টে উপকরণ দিয়ে এরকম রসালো নরম তুলতুলে ল্যাংচা রেসিপি তোমরা বাড়িতে যখন তখন মিষ্টি খেতে ইচ্ছা করবে তৈরি করে নিতে পারবে। তার জন্য কিন্তু আর দোকানে যেতে হবে না। তো পয়লা বৈশাখের উপলক্ষে এরকম ল্যাংচা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করে দিই। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একদম গ্যাসের ফ্লেমটা লো থাকবে। এখন এর মধ্যে মেজারিং কাপের 1 কাপ আমি সুজি দিয়েছি। তোমরা যে কোনো কাপ অথবা বাটি এখানে ব্যবহার করতে পারো। 1 টেবিল স্পুন দিয়েছি ময়দা, তোমরা এখানে 1 চামচও ব্যবহার করতে পারো। এখন ভালো মতো একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। যে মেজারিং কাপে অথবা বাটি দিয়ে তোমরা সুজিটা দেবে, ঠিক সেই কাপেরই 1 কাপ বা 1 বাটি তোমরা এখানে দুধ ব্যবহার করবে, যেটা আমি করেছি। একই কাপের মেজারিং কাপের আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করেছি। এখন দুধটা দিয়ে লো ফ্লেমে কিন্তু ভালো মতো একটা সুন্দর ডো তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে দেবে না, তাহলে সুজিটা কিন্তু পুড়ে যাবে এবং সিদ্ধ হবে না, তাড়াতাড়ি একটা ডো তৈরি হয়ে যাবে। সেটা যেন না হয়, গ্যাসের ফ্লেমটা লো করে করতে হবে, তাহলে সুজিটা কিন্তু সিদ্ধ হবে ভালো। তো ভালো মতো একটা সুন্দর ডো আমি তৈরি করব, তার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে মতামত জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা দেখো, আমি কিন্তু সুজিটা একদম থকথকে হয়ে এসেছে এবং সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এখন আমি সুজিটার মধ্যে আরও একটা জিনিস মেশাবো, তবে সেটা পুরোপুরি অপশনাল, কিন্তু দিলে খুবই ভালো হবে মিষ্টিটা এবং সুন্দর হবে খেতে। তার জন্য এখানে আমি 1 চামচ কিন্তু ঘি ব্যবহার করব। তোমরা চাইলে 1 চামচ বাটারও দিতে পারো, তেল ব্যবহার করবে না, নইলে ঘি অথবা বাটার। এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করেছি। এতে কিন্তু আমার ডোটা খুব সুন্দর তৈরি হবে, মিষ্টিটাও খেতে খুব সুন্দর হবে। তো আমার কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে আর আমি গ্যাসটা এখন পুরোপুরি অফ করে দিয়েছি। এখন ভালো মতো ঘিয়ের সঙ্গে সুজিটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর ঘিটা দেওয়া মাত্রই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে উঠে আসবে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার সুজির ডোটা ঠিক কতটা পরিমাণে তৈরি হয়েছে। তোমাদের হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। তো দেখো বন্ধুরা, সুজির ডোটা কিন্তু সুন্দরভাবে একটা মিষ্টি ডোয়ে পরিণত হয়েছে। এখন আমি ডোটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এখন আমি 5 মিনিট মতো রেখে দেবো, যাতে ডোটা একটু ঠান্ডা হয়ে যায়, কারণ গরম অবস্থায় এটা কাজ করা যাবে না, তার জন্য একটু ঠান্ডা হলে ভালো হয়। তো বেশি একটা ঠান্ডা করা যাবে না, বেশি একটা গরমও আবার রাখা যাবে না। তো মিডিয়াম, যেটা আমি হাতে সহ্য করতে পারবো। এখন ভালো মতো আমি ঠেসে ঠেসে সুজিটাকে মেখে নেব। ভালো মতো ঠেসে মাখতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর পারফেক্ট তৈরি হবে। মিষ্টির গায়ে যদি ক্র্যাক ধরে থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমার ডোটা একদমই তৈরি হয়নি। তখন কিন্তু আবারও ভালো মতো আমার ডোটাকে মেখে নিতে হবে, তারপর মিষ্টির শেপ দিতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো আমুল দুধ, মানে গুঁড়ো আমুল দুধ, যেটা নর্মালি সমস্ত দোকানে পাওয়া যায়। 5 টাকা অথবা 10 টাকার প্যাকেট কিনলেই হয়ে যাবে। তো সেই দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন, মানে 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং পাউডার। আমি কিন্তু খাবার সোডা ব্যবহার করিনি। 1 চিমটে লবণ দিয়েছি। মিষ্টির মধ্যে একটু সামান্য লবণ দিলে কিন্তু মিষ্টিটা খেতে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। তোমরা একবার এরকম পদ্ধতিতে তৈরি করে দেখো, গ্যারান্টি দিচ্ছি একটা মিষ্টিও ভাঙবে না এবং প্রতিকটা মিষ্টি রসালো নরম তুলতুলে হবে। দোকানের থেকেও পারফেক্ট ল্যাংচা বাড়িতেই তৈরি করে নিতে পারবে যখন তোমাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে। মাত্র 3টে উপকরণ দিয়ে তৈরি হয়েছে আজকের এই ল্যাংচা রেসিপি। এখন ভালো মতো ডোটাকে আমি মেখে নিচ্ছি, একটু ঠেসে ঠেসে মাখতে হবে বন্ধুরা হাতের সাহায্যে। আর দেখো কি সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। আর পুরোটাই তালুর সাহায্যে ঠেসে ঠেসে মাখতে হবে বন্ধুরা। আমি কিন্তু বারে বারে একটাই বলছি, ভালো মতো ঠেসে মাখবে ডোটা। এখন 2 হাতের তালুর মধ্যে ঘি অথবা তেল, যেটা ইচ্ছা তোমরা মেখে নিতে পারো। এরকম ছোট ছোট বলের আকারে লেচি কেটে নিয়ে একটা ল্যাংচা শেপ দিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে গেল ল্যাংচা।
তো দেখো বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখলেই বুঝতে পারবে। গোল করে নিয়ে একটু চাপ দিয়ে লম্বা করে নিলেই কিন্তু একটা ল্যাংচা শেপ চলে আসছে। এরকমভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। 1 কাপ সুজি দিয়ে কেজিখানিক ল্যাংচা। বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ মজা করে খেয়েছে। বছরের প্রথম দিন এরকমভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে ল্যাংচা। দেখো কি সুন্দর লাগছে ল্যাংচাগুলো দেখতে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। এখনও আরও হাফ ডো আমার তৈরি হয়েছে, এখনও হাফ ডো রয়েছে। এখান থেকেও আমি কিন্তু ল্যাংচা তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু বেশ কেজিখানিকের বেশি আমার ল্যাংচা এখানে তৈরি হয়েছে 1 কাপ সুজি ব্যবহার করে। এখন একটা শিরা তৈরি করব, তার জন্য একটা বাটি বসিয়ে দিয়েছি। এর মধ্যে মেজারিং কাপে 1.5 বাটি জল দিয়েছি আর দিয়ে দেবো ওই কাপেরই 1 কাপ আমি চিনি। তোমরা যে কোনো কাপ অথবা বাটি ব্যবহার করতে পারো। সেই কাপ বাটির মাপেই তোমরা 1.5 বাটি জল দেবে প্রথম দিকে, তারপরে চিনিটা দিয়ে দেবে 1 কাপ অথবা 1 বাটি। পরে কিন্তু আরও হাফ কাপ জল দিয়ে ভালো মতো কাপটা ধুয়ে দিয়ে দিতে হবে। তাহলে টোটাল দিয়ে দিলাম আমি 1 বাটি চিনি আর 2 বাটি জল। চিনির শিরাটা কিন্তু একটু পাতলা হবে, একদম চিটচিটে বেশি একটা 1 তার অথবা 2 তার এরকম তৈরি করতে যাবে না। একটু চিটচিটেপানা হলেই আমাদের কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ এই শিরা ল্যাংচা মিষ্টি শিরা কিন্তু একটু পাতলা হয়, খুব একটা ঘন হয় না। 1 তার অথবা 2 তার এরকমই কখনোই হবে না। এখন আমি হাই ফ্লেমে ভালো মতো চিনিটাকে ফুটিয়ে নেব বন্ধুরা। আর এটা পুরোপুরি অপশনাল, আমি খুব সামান্য ফুড কালার দিয়েছি যাতে রঙটা সুন্দর আসে। তবে তোমাদের হাতের কাছে যদি কেশর থাকে তোমরা এখানে 2-4টে কেশর ফেলে দিতে পারো। যদি কেশর না থাকে দেওয়ার কোনো রকম দরকার নেই, নর্মাল শিরা তৈরি করলেই চলবে। তো বন্ধুরা দেখো একটু চিটচিটেপানা চলে এসেছে, আমি কিন্তু গ্যাসটাকে এখন অফ করে দেবো। তো এরকম মিষ্টির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আরও কিছু দিয়ে দেবো বন্ধুরা, চাইলে তোমরা ওখান থেকে আরও কিছু মিষ্টি দেখে নিতে পারো। তার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমি তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি, তবে তেলটা খুব একটা গরম আমি করিনি, খুব সামান্য গরম হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি যে তেলটা কতটা গরম হয়েছে। এখন ল্যাংচা মিষ্টিগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর তেলের টেম্পারেচারটা একদম অল্প গরম অবস্থায় দিতে হবে, বেশি গরম করবে না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে প্রথম দিকেই। আর ল্যাংচা মিষ্টি কিন্তু খুব একটা কালোভাবে ভাজা যাবে না, তবে হ্যাঁ সেটা অন্য রকম। তবে আমি যে ধরনের ল্যাংচা আজকে তৈরি করেছি সেটা কিন্তু খুব একটা কালো করে ভাজিনি, আর হালকার ওপর রেখেছি। এরকমভাবে একবার তৈরি করে দেখো, খুব ভালো লাগে খেতে। ল্যাংচা মিষ্টি অনেক রকমের হয়ে থাকে, তবে এরকমভাবে ল্যাংচা মিষ্টি একবার বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। এখন কিন্তু দেখো আস্তে আস্তে ল্যাংচা মিষ্টিগুলো আমি ভেজে নেব। আর মিষ্টিগুলো কিন্তু তেলে পড়ার পরই দেখো কিছুটা ফুলে উঠেছে, এবং শিরাতে ডোবানোর পর কিন্তু ফুলে ফেঁপে ডবল হয়ে যাবে। এরকমভাবে ল্যাংচা মিষ্টি একবার বাড়িতে তৈরি করে দেখো বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগে। মাত্র 3টে উপকরণ এখানে আমি ব্যবহার করেছি। 1 কাপ সুজি, দিয়ে দিলাম আমুল দুধ 2 টেবিল স্পুন, আর দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। মাত্র 3টে উপকরণ দিয়ে কিন্তু আজকের এই ল্যাংচা মিষ্টি আমি তৈরি করেছি বন্ধুরা। তোমরা কিন্তু যখন তখন পারবে এরকম মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে, তার জন্য কিন্তু আর তোমাদের দোকানে যেতে হবে না। মাত্র 1 কাপ সুজি দিয়ে কেজিখানেক ল্যাংচা মিষ্টি তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। বন্ধুরা ভাজার রঙটা তোমাদের উপর নির্ভর করছে, ডিপ ভাজবে অথবা হালকা ভাজবে। তবে আমি কিন্তু খুব একটা ডিপ ভাজিনি, একদম নর্মাল হালকা ভেজেছি। তো দেখো যেরকম নর্মালি ল্যাংচা হয়ে থাকে ঠিক সেরকমই কিন্তু আমি ভেজেছি। এখন শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি। সেকেন্ড ব্যাচটাকেও সেমভাবে আমি ভেজে নেব, তবে তেলটা গরম অবস্থায় থাকবে। প্রথম ল্যাংচাগুলো ভাজার পর তেলটা গরম থাকবে, তার জন্য তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে সেকেন্ড ব্যাচটা ভাজতে হবে। একদম গরম তেলে দেবে না বন্ধুরা, আমি কিন্তু বারে বারে বলছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। দেখো সেকেন্ড ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে, এবং এরকমভাবে আমি কিন্তু প্রতিটা ল্যাংচা ভেজে নিয়েছি। এখন আমি 2 ঘন্টা মতো রেস্ট দিয়ে দেবো ল্যাংচাগুলো যাতে শিরাটাকে টেনে নেয়। তো চলো বন্ধুরা 2 ঘন্টা বাদে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি কতটা ফুলে ফেঁপে ডবল হয়ে উঠেছে। 2 ঘন্টা বাদে দেখো বন্ধুরা মিষ্টিগুলো কতটা ফুলে ফেঁপে উঠেছে, আর একটা মিষ্টি কিন্তু ভাঙেনি। দুর্দান্ত টেস্ট হয়েছে এবং খেতেও অসাধারণ লেগেছে। এরকমভাবে মিষ্টি তোমরা একবার তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আজকের মতো
তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়। টাটা।